দেখো যে যারা একটা পরীক্ষার পরে আরো হয়তো 6 মাস পরে একটা পরীক্ষা আছে, তখন পড়াশোনা থেকে একবার ট্র্যাকে বেরিয়ে গেছো, দেখা যাবে যে যদি একটু হিস্ট্রি ঘেঁটে দেখা যায় তোমার, যে তুমি স্কুল লেভেলে ভালো পড়াশোনা করেছো, কলেজ লেভেলে ভালো পড়াশোনা করেছো, বা কম্পিটিটিভ পরীক্ষাতে এসেও একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে তুমি ভালো পড়াশোনা করেছো, কিন্তু এখন সেই ফ্লোটা আর ধরে রাখতে পারছো না। পড়াশোনা হয়তো মন বসছে না, বা পড়তে পড়তে ইচ্ছে করছে না, এমনটা হচ্ছে। এখন তুমি কি করতে পারো? কিভাবে তুমি আবার সঠিক ট্র্যাকে আসবে? এটা যদি তোমার প্রবলেম হয়ে থাকে, তাহলে এটার অবশ্যই সলিউশন আছে। কি করতে পারো? প্রথমত, কতদিন সময় লাগতে পারে, যে এটা অনেকে বলছো তোমরা যে স্যার কতদিন লাগতে পারে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু তুমি সঠিক ট্র্যাকে ফিরতে পারবে। তুমি যেই ট্র্যাকে ফিরতে চাইছো, 1 সপ্তাহের মধ্যে তুমি ট্র্যাকে ফিরতে পারবে। কি করণীয়? অ্যাট ফার্স্ট, করণীয় কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে প্রবলেমটা কি। তুমি নিজে আগে অ্যানালাইসিস করো যে তোমার প্রবলেমটা কি, কি হচ্ছে, যেটা 6 মাস আগে করতে, 6 মাস আগে যখন তুমি পড়াশোনা করতে, বা 2 বছর আগে যখন তুমি পড়াশোনা করতে, 5 বছর আগে যখন তুমি পড়াশোনা করতে, ভালো যখন পড়াশোনা করতে, তখন কি করতে, তখন তোমার ডেটা কেমন যেত, ডেলি রুটিনটা কেমন ছিল, এখন কি করছো, এখন কিভাবে চলছে, এটা একটু অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রথমে যেটা তুমি করবে, যে অতি অবশ্যই প্রবলেমগুলোকে খোঁজো যে কেন এমনটা হচ্ছে। দেখো যে তুমি কি ডেলি রুটিনটাকে মেনটেন করতে পারছো না, না ডেলি রুটিন বানাচ্ছই না। দেখো যে তুমি এমন কোনো নতুন যে বন্ধু বান্ধব বা এমন কোনো ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করছো, যাতে করে তোমার পড়াশোনা থেকে ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে, বা তুমি এমন কোনো নতুন অভ্যাস নিজে তৈরি করেছো, যাতে করে ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আগে খুব জানা প্রয়োজন যে প্রবলেমটা কি। তার কারণ যদি তুমি প্রবলেম না আইডেন্টিফাই করতে পারো, তাহলে কি সলিউশন করবে? আর এই ক্ষেত্রে তো এই সমস্ত প্রবলেম, এটা শুধুমাত্র কিন্তু এডুকেশনের ক্ষেত্রে না, সারা জীবন এই প্রবলেম থাকবে। কখনো দেখবে যে ডাউন ফেজে আছো, কখনো আপ ফেজে আছো। তাহলে যখন তোমার ফেজটার নিচের দিকে নেমে যাচ্ছে, যখন তোমার লাইফের গ্রাফটা যখন নিচের দিকে নেমে যাচ্ছে, তখন কিন্তু তোমাকেই সেটা উঠতে হবে, তোমাকেই তুলতে হবে। এর জন্য যেটা প্রয়োজন, ওই যে তোমরা সব সময় বলো না যে আই উইল ডু দিস ওয়ার্ক, আই উইল, সেই উইলটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই উইলটার উপরে কাজ করতে হবে, উইল পাওয়ারের উপরে কাজ করতে হবে। কারণ প্রত্যেক ফিল্ডে বলো, প্রত্যেক মানুষের বলো, এটা একদম নর্মাল বৈশিষ্ট্য যে কখনো খুব ভালো আউটপুট আসবে, কখনো ভালো কিছু হবে, কখনো অতটা ভালো হবে না। তো যখন ভালো হচ্ছে না, তখন যদি তুমি নিজেকে আবার তুলতে না পারো, তাহলে কিন্তু এই ডাউনফল চলতে থাকবে এবং নিচের দিকে আরো চলে যাবে। মনে করো ফর এক্সাম্পল আমি এখানে নিয়ে নিচ্ছি যে তুমি হয়তো 3 মাস পড়োনি। এবার তোমার মনে হতে পারে যে আচ্ছা 3 মাস তো আমি পড়িনি, তো আরো কিছুদিন যাক, পরীক্ষা আসুক, তখন পড়বো। বা এখন ভালো লাগছে না, মুডের ওপর যদি তুমি ভরসা করে বসে থাকো যে এখন ভালো লাগছে না, 2 দিন পর থেকে পড়বো, তাহলে কিন্তু ওটা 3 মাস থেকে এবারে 3 মাস 2 দিন হবে, 3 মাস থেকে 4 মাস হবে, 3 মাস থেকে 6 মাস হবে। তার মানে কি, যে ডাইরেকশনটা তোমার আরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় মনে রাখবে, যে ভুল রাস্তায় তুমি যত দূর যাবে, তত বেশি পরিশ্রম করতে হবে, বা তত বেশি সময় লাগবে আবার সঠিক ট্র্যাকে, সঠিক রাস্তায় ফিরে আসতে। তাহলে কি করতে পারো? প্রবলেমটা তুমি অ্যাট ফার্স্ট আইডেন্টিফাই করে নিলে, দেন কি সলিউশন করতে পারো। দেখো যে যদি তুমি সঠিক ভাবে কাটাতে চাও, যে আমার প্রিপারেশন ফেজটাকে সঠিকভাবে চলুক, যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সামনে, যদি আমার পরীক্ষা থেকে থাকে, 6 মাস পরে পরীক্ষা, 1 বছর পরে পরীক্ষা, বা 2 মাস পরে পরীক্ষা, তাহলে কিভাবে চলতে হতে পারে এই কটা দিন। দেখো এর জন্য তোমাকে আমি 3টে কারণ বলবো, সেই 3টে কারণ থেকে তুমি সলিউশনটা করবে। 3টে কারণ হচ্ছে, তুমি ডেলি ম্যানেজমেন্টটা করতে পারছো না, এটা নাম্বার 1। এটার সলিউশন তুমি কি করবে? এটার সলিউশন হচ্ছে যে অতি অবশ্যই তুমি কি করো না, ডায়েরি মেনটেন করো। ডায়েরি মেনটেনটা খুব খুব জরুরি, একদম জরুরি। কেন বলছি জরুরি? না, তার কারণ হচ্ছে যদি তুমি না হিসাব নিকাশ করো, কিসের হিসাব নিকাশ? তোমার টাইমের হিসাব নিকাশ। টাইম আর কিসের হিসাব নিকাশ? না, তোমার যে পড়াশোনা করছো সেগুলো তুমি লিখছো না কোথাও। সমস্যাটা এখানে। যদি তুমি না লেখো, তাহলে 1 মাস আগে তুমি কি পড়েছো সেটা তুমি আর 1 মাস পরে গিয়ে দেখতে পাবে না। আর যখনই আমাদের যে কাজটা আমরা করছি, সেই কাজের যদি একটা ফিজিক্যাল ফর্ম যদি আমরা না দেখতে পাই, তখন কিন্তু আমরা কনফিডেন্স পাই না। সেই জন্য অতি অবশ্যই প্রয়োজন কিন্তু যে
ডেলি পড়াশোনাটা কি করছো সেটার একটা হিসাব রাখা, ডায়েরিতে লিখে রাখো। ন্যাচারালি এই যে বললাম না ডায়েরি মেনটেন কটা করতে হয় জানো কি? 3টে ডায়েরি থাকতে হয়। একটা ডায়েরি হচ্ছে তুমি নিজের ফিলিংস মুডকে লিখতে পারো, এটা একটা ডায়েরি। আর ফিলিংস মুডের থেকে হচ্ছে কোন দিকে তুমি নিজেকে পরিচালিত করতে চাইছো সেটাতে লিখতে পারো। আর একটা ছোট স্লিপ প্যাডের মতো একটা ডায়েরি নিতে পারো, যেটা তুমি টু ডু লিস্ট লিখবে। আমি আসবো টু ডু লিস্টে, এক্ষুনি বলবো। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি হিসাব নিকাশ করবে। ফাইন্যান্স নয়, কিন্তু ফাইন্যান্স আলাদা করো, সেটা তোমার পার্সোনাল বিষয়, আমার উদ্দেশ্য এখন সেটা বলা নয়। তুমি কিসের হিসাব নিকাশ করবে না, তুমি কি পড়াশোনা করছো, তোমার কি কি সিলেবাসে আছে, কতটা তুমি ফিনিশ করতে পেরেছো, কতটা এখনো বাকি আছে, প্রতিটা দিন কি পড়ছো, যেটা আমরা এখানে প্রত্যেক স্টুডেন্টদের করাচ্ছি, যে এটা কিন্তু করতে হবে। আজকে তুমি কি পড়েছো যদি তুমি লিখে রাখো, তাহলে 1 মাস পরে যে তুমি দেখতে পাবে, আচ্ছা আমি আগস্টের 18 তারিখে এই পড়েছিলাম, তখন দেখে কিন্তু যে সারাটা মাস আমি কি পড়েছিলাম, যে লাস্ট মনে করো যে এটা 2026 আগস্ট মাস, মনে করো যে আমি তোমাকে বললাম যে আচ্ছা দেখো তো যে তুমি জানুয়ারি মাসে কি পড়েছো, তো 2026 জানুয়ারিতে তুমি যদি ডায়েরি মেনটেন করে থাকো, তুমি দেখতে পাবে আচ্ছা সারা বছর ধরে আমি পড়েছি, পাতা উল্টালেই তুমি কিন্তু দেখতে পাবে। যখনই তুমি দেখতে পাবে তখন কি হবে না, তোমার কিন্তু কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়বে। মুখে বলে কনফিডেন্স আসে না, সেটা কিন্তু ফিজিক্যাল রূপ চাই, তবে কিন্তু কনফিডেন্স তুমি পাবে যে হ্যাঁ আমি পড়েছি। হয়তো আমার 1-2 মাস কোনো সমস্যা হচ্ছে, বা আমি একটু এখন অফ ট্র্যাকে আছি, ঠিক আছে, বাট আমি পড়েছি। এই যে সমস্ত, এই যে টোটাল ডায়েরি, এটা তোমার ডায়েরি, এই তোমার ডায়েরিতে তুমি কিন্তু সমস্ত কিছু লেখা আছে, সারা দিন কি পড়েছো, লাস্ট 1 বছর ধরে লেখা আছে। এখন লেখা নেই, এবারে লেখা হবে। সুতরাং 1 বছর পরে যে তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে যাবে, যে আর তুমি ডাউন ফেজে হলেও আবার অটোমেটিক্যালি নিজে নিজে উইল পাওয়ারের মাধ্যমে তুমি ওপর দিকে উঠতে থাকবে। ডাউন তো আসতেই হবে, লাইফের গ্রাফ মনে রাখবে কখনো কিন্তু এরকম হয় না, লাইফের গ্রাফ সবসময় উপর নিচ হবে। তো সেই জন্য কিন্তু এইটা খেয়াল রাখতে হবে, ডেলি রুটিন মেনটেন করার জন্য ডায়েরি মেনটেন করো। আরেকটা যেটা করবে সেটা হচ্ছে টু ডু লিস্ট। ডেলি রুটিন মেনটেন করার জন্য টু ডু লিস্ট খুব খুব প্রয়োজন। দেখো টু ডু লিস্ট এমন একটা বিষয় যে যদি তুমি আগের দিনে রাত্রে লিখে রাখো যে আমাকে কি করতে হবে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি তুমি পরের দিনে সেটা করতে পারবে। অ্যাটলিস্ট 5টা কাজ লিখে রাখলে তার মধ্যে 3টে তো হবে, সেটাও কিন্তু অনেক। 100% সবসময় হয় না, ঠিক আছে, আমার পারফেকশনের দিকে যাওয়ার প্রয়োজন নেই, বাট প্রসেসের দিকে যেতে হবে, যে হ্যাঁ চলছে আমার কাজটা, আমি 100% করতে পারলাম না, 70% করেছি, দ্যাটস ফাইন। 70% করেছি, পরের দিনে 80% করবো, কখনো কমে 60% হতে পারে, বাট আমি করছি কাজটা, এটা প্রয়োজন। তো সেই জন্য টু ডু লিস্ট কিন্তু প্রত্যেককে করে রাখো। অতি অবশ্যই তুমি টু ডু লিস্ট আজ থেকে বানাতে থাকো। আর যেটা করবে, টু ডু লিস্টকে কিন্তু সঙ্গে রাখবে, পকেটে রাখবে টু ডু লিস্ট, প্রয়োজন কিন্তু পকেটে রাখা টু ডু লিস্ট। আমার কাছেও আছে, দেখাবো, দেখবে, জাস্ট 1 মিনিট। দিস ইজ মাই টু ডু লিস্ট। সো অতি অবশ্যই টু ডু লিস্টকে মেনটেন করো। টু ডু লিস্ট না মেনটেন করলে কি হবে না, টু ডু লিস্ট না মেনটেন করলে তুমি কখনোই যেগুলো যেগুলো করছো সেগুলো সেগুলো করতে পারবে না, যেগুলো যেগুলো চাইছো সেগুলো সেগুলো যেতে পারবে না, আনতে পারবে না। সেই জন্য এই টু ডু লিস্টকে থাকা খুব প্রয়োজন। নাম্বার 2, তাহলে নাম্বার 1 হচ্ছে কি ডেলিটাকে মানে ডেলি রুটিনটাকে ম্যানেজ করা। সেই ডেলি রুটিনটাকে ম্যানেজ করো, তার জন্য যেটা বললাম ডায়েরি মেনটেন আর হচ্ছে টু ডু লিস্ট মেনটেন এভরিডে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ফুডের ওপরে তুমি কনসাস হও। ফুড কি খাচ্ছ, দেখো যে এই যে আমরা এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছি, কাজ করছি, যে কোনো স্তরেই তুমি কাজ করো না কেন, তুমি স্টুডেন্ট হতে পারো, তুমি টিচার হতে পারো, যে কোনো ক্ষেত্রে এডুকেশন নিয়ে কাজ মানে এটা কিন্তু ব্রেনের ওপরে কাজ, শুধুমাত্র হাতে পায়ের কাজ নয়, ব্রেন নিয়ে কাজ, একদম খুব খুব ভাইটাল। তাহলে ব্রেনকে সঠিকভাবে ম্যানেজ করতে জানতে হবে। কিভাবে তুমি করবে ব্রেন ম্যানেজমেন্ট? দেখো ব্রেন কিন্তু শুধুমাত্র, মস্তিষ্ক শুধুমাত্র এখানে থাকে না, এর সঙ্গে আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে গাট। হিউম্যান গাটেও কিন্তু আমাদের মস্তিষ্ক থাকে। গাট মানে কোনটা না, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, সেই গাটে আমাদের ব্রেন থাকে। সুতরাং গাটকে তুমি কি দিচ্ছ, শরীরকে কি ফুড দিচ্ছ, এটা হচ্ছে এক প্রকার ফুয়েল। সেখান থেকে তোমার কিন্তু কাজ চলতে থাকবে, ব্রেনটা তোমার সেভাবে চলতে থাকবে। তো সেই জন্য কি করবে না, সেই জন্য কিন্তু খাবার দাবারের দিকে মেনটেন করো। মনে রাখবে ওই সস্তার ফাস্ট ফুড খেয়ে কিন্তু তুমি ভালো ফলাফল আশা করতে পারো না, কখনো সম্ভব নয়। ওগুলো অন্যান্য জায়গায় যে একটা নিউজে দেখতে পারো যে আচ্ছা এই খাবার খেয়ে একদম খুব ফাস্ট ফুড খেয়ে সে ছেলে WBCS অফিসার হয়ে যাচ্ছে,
এসব হয় না। একটা দুটো এক্সাম্পল, নিজেকে ওইভাবে ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি ভাববে যে আমি একজন নর্মাল স্টুডেন্ট, সিম্পল একজন মানুষ, তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে অভ্যাস ঠিক করতে হবে, আমাকে আর কি কি করতে হবে, যে সঠিক রুটিন মেনটেন করে আমাকে এগিয়ে যেতে হবে। তো সেই জন্য কিন্তু খাবার দাবারের দিকে মেনটেন করো। ফাস্ট ফুড, নো ফাস্ট ফুড চলবে না, তোমার ব্রেন কিন্তু ভালো চলবে না। সেই জন্য নো ফাস্ট ফুড, নো বাইরের খাবার। চেষ্টা করো যতটা সম্ভব বাড়ির খাবার, বাইরে খেলেও হেলদি ফুড, সেটা খেয়াল করো যে ফাস্ট ফুডটা একদম ফাস্ট ফুড থেকে বিরত থাকার চেষ্টা করো। নাম্বার 3 যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের ব্রেন নিয়ে কাজ, যেটা খুব খুব প্রয়োজন সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন প্রয়োজন, এটা প্রত্যেকে একদম লিখে রাখো। ম্যানিফেস্টেশন ছাড়া কিন্তু ভালো কিছু উদ্দেশ্য সফল করা সম্ভব নয়। কিভাবে করবে ম্যানিফেস্টেশন? দেখো, ম্যানিফেস্টেশন অনেক ভাবে করা যায়। আমি তোমাদের একটা বা দুটো জিনিস বলতে পারি কি করতে পারো। মেডিটেশন করো। মেডিটেশনের সময় তুমি একদম সিনেমাটিক ওয়েতে ভাববে যে এক্সাম তুমি দিচ্ছ, সেই এক্সাম হলের কথা ভাববে, সেই সিচুয়েশনটার কথা ভাববে, যে এক্সাম হলে তুমি কি করছো। ভাবো, তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, এক্সাম হলে তোমার প্রশ্নপত্র আসছে, খুব ভালো ভালো প্রশ্ন আসছে, তোমার পড়াশোনার মধ্যে প্রশ্ন আসছে, সেটা ভাবো। তুমি প্রতিটা দিনকে, এই যে এখন লো ফেজে আছো বলছো না, তাহলে প্রতিটা দিনকে তুমি কিভাবে কাটাচ্ছ তার একটা ম্যানিফেস্টেশন করো। যে আচ্ছা, তোমার স্বপ্নের দিনটা কিরকম, তুমি সারাদিনে সকালবেলায় উঠছো, আর্লি মর্নিং উঠছো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ফলো করছো, সকালবেলায় উঠে এক্সারসাইজ করছো, দিয়ে তুমি পড়াশোনা করছো, সকাল সকাল স্নান করে নিচ্ছ, ভালো ভালো খাবার খাচ্ছ, পড়াশোনা করছো, ভালো বলছো, ভালো কিছু করছো। ম্যানিফেস্টেশন করা প্রয়োজন, ম্যানিফেস্টেশন ছাড়া কিন্তু সম্ভব নয়। এর জন্য কিন্তু কি বাউন্ডারি করতে হবে বাবু, না হলে সম্ভব নয়। বাউন্ডারি করাটা খুব প্রয়োজন। সব মানুষের সঙ্গে এখনই মেলামেশা করার প্রয়োজন নেই। সবাই সব ঠিক আছে, সব বন্ধু বান্ধব ঠিক আছে, আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই আমাদের, সবাই থাকবে, বাট তোমার এই যে প্রিপারেশন ফেজে, সেই ফেজেতে কিন্তু এখন সার্কেলটা টানা খুব প্রয়োজন। সার্কেল না টানতে পারলে তুমি কিন্তু সেই জায়গাটায় আসতে পারবে না, কনফিডেন্স তুমি পাবে না। সুতরাং আনওয়ান্টেড, এখন তোমার সাপেক্ষে আনওয়ান্টেডদের একটু সরিয়ে রাখো, সার্কেল তৈরি করো, বাউন্ডারি তৈরি করো। আর্লি টু বেড আর্লি টু রাইজ করো। এভরিডে, এই যে মেডিটেশন বললাম, মেডিটেশন কখন করবে, এভরিডে 2 টাইমস মেডিটেশন করো, ঘুমাতে যাওয়ার আগে, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, আর সকালে ঘুম থেকে উঠে। তাহলে দেখো যে তুমি সঠিকভাবে দিনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং তুমি যতটা আশা করেছো তার থেকেও ভালোভাবে চলবে আরো দিন। সম্ভব, একদম অতি অবশ্যই সম্ভব। তাহলে কি করবে না, এই 3টে পয়েন্টকে খুব ভালো করে প্রয়োজন হলে নোট ডাউন করে রাখো, কারণ আমাদের মস্তিষ্ক, মনে রাখবে, আমাদের মস্তিষ্ক কিন্তু প্রচন্ড বেয়ারা, প্রচন্ড বেয়ারা। তুমি ভাববে যে আচ্ছা এটা শুনে নিলাম, দেখে নিলাম, এবার থেকে পারবো, নো, পারবে না, সব ভুলে যাবে। তাহলে কি করবে, অতি অবশ্যই নোট ডাউন করে রাখো। নোট ডাউন করে রাখো, সেটা দেখবে, কাছে রাখতে পারো, লিখে রাখো, প্র্যাকটিস করো। 1 সপ্তাহের মধ্যে, অনলি 1 উইকের মধ্যে তুমি কিন্তু সঠিক জায়গায় ফিরে যাবে। রেগুলার প্র্যাকটিস করো। আর মনে রাখবে যে যখনই তুমি সঠিক জায়গায় ফিরে যাচ্ছ, তখন এসব ভুলে গেলাম, ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কি হবে না, এটা সাইকেল হয়ে যাবে, আবার চলতে থাকবে, এটা একটা সার্কেল হয়ে যাবে। এই সাইকেলে পড়ে গেলাম, এই চক্র, কি চক্র, ডাউন ফেজ চক্র। আপ ফেজ চক্র হতে হবে, আমি তোমাদের বলছি আপ ফেজ চক্র, না ডাউন ফেজ চক্র হয়ে যাচ্ছ। তাহলে কি না, যখন তুমি উঠছো উপরের দিকে, তখন এটাকে আরো বেশি বেশি করে মেনটেন করতে হবে। মনে রাখবে যে যত তুমি ওপরের দিকে যাবে, তত কিন্তু তোমাকে পরিশ্রম বাড়াতে হবে। সো এইগুলো তুমি খেয়াল করো, অতি অবশ্যই করতে পারবে। যেটা প্রবলেম বললে যে সবসময় ডাউন ফেজে চলে যাচ্ছ, একটা পরীক্ষার মাঝে আর একটা পরীক্ষা, বা লাস্ট 2 মাস ধরে তুমি পড়াশোনা করনি, নিচের দিকে চলে গেছো, অবশ্যই উঠতে পারবে, কোনো সমস্যা নেই। 1 সপ্তাহের মধ্যে সম্ভব। 1 সপ্তাহ পরে তুমি জানিও যে কতটা করতে পারলে, কতটা তুমি এটা প্র্যাকটিস করতে পারলে। রেজাল্ট তোমাকে ফলো করবে, তোমাকে ছুটতে হবে না, নো। তুমি নিজেকে তৈরি করো, শুধু রেজাল্ট ফলো করবে। একদিন করবেই, আজকে ডে 1 করে দেখো তুমি, যে আজকে স্টার্ট করো, যে আজকে ডে 1, দেখা যাক 7 দিন পরে কি হয়। চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনে, অতি অবশ্যই সফলতা আসবে, বিশ্বাস রাখো নিজের ওপর।